হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি আজকে এক জায়গায় যাচ্ছি, এক জায়গায় বলতে অনেক দূরে যাচ্ছি ঘুরতে। তো এখন বের হয়ে গেলাম আমার হাজব্যান্ড ঘরের থেকে মায়ের ঘরে গিয়ে আমি ভিডিওটা করতে পারলাম না, কেন কি আমার সোনা অটোর মধ্যে বমি চমি করে একদম মানে কি বলবো, ওর কাপড় চোপড় সব কিছু নোংরা হয়ে গেছিলো। তারপরে চলে গেলাম মায়ের ঘরে ও শুয়েছিল অল্প টাইম, তার জন্য আর ভিডিও করা হলো না। তো আমরা বের হয়ে গেলাম মায়ের ঘর থেকে, আমরা বাসে উঠে গেলাম। আর অনেক রৌদ্র ছিল, রৌদ্রের মধ্যে অনেক কষ্ট হয়েছে। এটা হচ্ছে ঝালকবাড়ির মেন পয়েন্টটা। তো এখানে অনেক টাইম থেমেছিল বাসটা, তার জন্য একটু এখানে ক্লিপটা নিয়ে নিলাম। তো এখন আবার বেরোতে যাচ্ছি এখান থেকে। তো কি হলো, আমার মেয়ে আজকে শরীরটা রৌদ্র দিয়েছে, তার মধ্যে বাচ্চা মানুষ জার্নিটা এত একটা এসে হয়নি, তো বমি টমি করে দিয়েছে। তো এখানে আমরা প্রায় পাবোই। তো অ্যাকচুয়ালি যাচ্ছি আমাদের গাঁয়ে, গাঁয়ে তো বরপেটা। অনেক দিন পরে যাচ্ছি, তো ফাইনালি পেয়ে গেছি। বেশি আমি রাস্তার ক্লিপটা নেই কেন কি, বেশি ক্লিপ নেওয়াটা ধরো রাস্তায় মানুষ তো একটা পছন্দ করে না। তো এই গাছটা দেখেছো, এই গাছটা দেখে একদম মানে ভয়ঙ্কর লাগছিল, ভাবলাম চল এই ক্লিপটা নেওয়া যাক। তো চলো, এখানে গরু ছাগল, পুষ্কুনি, নদী দেখতে এত ভালো লাগে। আর অনেক বছর পরে মানে দেখতে পেয়েছি, অনেক বছর পরে গিয়েছি। সবসময় তো যাওয়া হয় না, ওই আমার বিয়ের আগে গিয়েছিলাম, জাস্ট একদিনে গিয়ে একদিনে এসে পড়েছি কিছু দরকারে, তারপর আর যাওয়াই হয়নি। তো আমরা ফাইনালি পেয়ে গেছি, আমাদের ঘরে যাচ্ছি অ্যাকচুয়ালি। তো এই রাস্তাটা দেখতো, রাস্তা এখন আগের থেকে অনেক ভালো হচ্ছে, ওদিকে বাড়ি ঘরগুলি খুব সুন্দর হয়েছে। এ তো ফাইনালি আমি পেয়ে গেলাম মামার ঘর। আর যেহেতু আমার মামা এখন নেই, আজকে হলো অনেক দিন, মারা গেছে মামা। তো এটা হয়েছে আমার ভাস্তি। আর বড় যে দেখছো ও আমার ভাগ্নি হয়, দিদির মেয়ে। আর টিকলিটা হয়েছে আমার দাদার, এটা এ হলো দাদার মেয়ে। আর সব থেকে এই যে কিউরিটা দেখেছো, সে হলো আমার মানে 3 নম্বর দাদার মেয়ে, যার অন্নপ্রাশন। আর আমার সব থেকে ছোট দাদার ছেলেরও অন্নপ্রাশন একসঙ্গেই। তো এখানে আমি এসে পড়লাম, এসে দেখে দিচ্ছি ওদের ঘর ওর। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে। আমার মা এখানে গিয়ে স্নান টান করা শুরু করে দিয়েছে। তো এখানে ছিল একটা পুকুর, এখন পুকুরটা নেই, মানে জলটা শুকিয়ে গিয়েছে। তো একটু দেখে নিচ্ছি তোমাদেরকে এখানে জায়গাগুলো। কিন্তু অনেক বছর পরে গিয়েছি আর খুব ভালো লাগছিল গিয়ে। তো এখানে ডেকোরেশন হয়েছে, প্যান্ডেলের মান্না হয়েছে, যেহেতু একটু বড় সড়ো করে দাদাটা মানে এখানে বৈষ্ণব সেবা দিচ্ছে। এখানে এই ঘরটার মধ্যে আছে গোপাল, বড়দিন নিয়ে আসছে গোপালকে। তো এখানে আছে সব ঠাকুর। তারপরে এদিকে আমার মামি দৌড়াদৌড়ি করছে, কেন কি অন্নপ্রাশনের টাইমও হয়ে যাচ্ছে, মানে প্রসাদ দিবে মুখে। তো এখানে টোটালি নিরামিষ, কোনো অন্য কিছু নেই। ঠিক আছে, বৈষ্ণব সেবা যেহেতু, বৈষ্ণব সেবার মধ্যে শুধু নিরামিষ চলে, আর কিছু না। তো এখানে হয়ে যাচ্ছে পাবলিকের খাওয়া, মানে রাতের খাওয়া, যারা যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তারা, তাদের খাওয়া। আর এদিকে হয়ে গেছে সকালের আমাদের, সবাই খাবে, ঘরের মানে বাড়ির মানুষগুলি খাবে। তো এটা হয়েছে আমার 2 নম্বর বডি। ঠিক আছে, আর দেখো এই বডি লাগিয়েছে ফুল গাছটা, এত ভালো লাগছে আমার, মানে ফুল গাছটা একটু বলবো, আমাদের এখানে আছে, থাকলেও ধরো এই কালারটা খুব পছন্দ হয়েছে। আর এটা হয়েছে আমার 3 নম্বর দাদার মানে বউয়ের বৌদি। তো এই বৌদিটা আমার এত ভালো লাগছে, মানে কি বলবো, মানে একটু সময় মধ্যে মানে এত ফ্রি হয়ে গেছিলাম আর কি বলবো, আমার খুব ভালো লাগছে বৌদিটাকে। তো বৌদি কি রান্না করছিল, তা বৌদি সবাই বলছে যে এক কাজ করো তোমরা, তুমি ভিডিও করে থেকে ভালো, আমি গিয়েছিলাম রামতে বৌদির সঙ্গে একটু। তা যেহেতু ওরা দেখো প্রায় এক্সপার্ট হয়, আমি সত্যি কথা বলতে গেলে এত একটা এক্সপার্ট না, মানে রান্না বাড়াতে একটু সুটু করা সেটা আলাদা কথা, ঘরের 5-6 জনদের রান্না করা সেটা আলাদা কথা, কিন্তু এত মানুষের রান্না আমি কখনো করিনি যত। তো বৌদি মানে খুব তাড়াতাড়ি করছিল। আর এইদিকে হচ্ছে বৈষ্ণবের রান্না বাড়া, বদ দিয়ে রান্না করছে সেই ঘরের রুমটার মধ্যে। আর আমার ফুলটা আমার এত পছন্দ হয়েছে, 5 জন, আমি ভাবলাম চলো ফুলটার একটু ক্লিপ নেওয়া যাক। তো এইদিকে দেখো বদিয়ে এই লাবড়াটা বসিয়ে দিয়েছে। আর এই লাবড়াটা যখন রান্না রান্না হয়ে গেছে, আমার মানে এত ভালো লাগছে খেয়ে, মানে কি বলবো তোমাদেরকে, সত্যি মানে
এত কিছু বানানো হয়েছে বাড়ির মধ্যে, কিন্তু সব থেকে ভালো আমার ওইটাই লাগলো, সবজিটা না, সকালের খাওয়াটা। আর সবজিটা খুব পছন্দ হয়েছে আমার। তারপর এদিকে দেখো ওদের প্রায় একদম দৌড়াদৌড়ি লেগে গেছে, তাড়াতাড়ি করছে। তারপরে দিয়ে গিয়ে দেখতে পেলাম আমি চালতা গাছ। চালতা হয়তো তোমরা সবাই চেনো, ওটেঙা। তো দেখো আমি প্রথমবার দেখেছি যে চালতা গাছের মানে চালতার যেটা ফুল, এত সুন্দর ফুলটা আমি ফার্স্ট টাইম দেখেছি। আর আমার দেখে এত পছন্দ হয়েছে না কি বলবো। তো ভাবছিলাম নিয়ে আসবো, কিন্তু আসার সময় ভুলে গেছি। আর বদির অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে, ভালো লাগছিল আমার। আর গাছগাছি আমার খুব পছন্দ। কাশ আমি নিজের একটা অনেক বড় বাড়ি হতো, যাকে আর খুব সাজাতে পারতাম গাছ দিয়ে। যে হোক, একদিন একদিন হবে। আছে আমার হাজব্যান্ড মানে শ্বশুর বাড়ি, সেটা বলছি না যে নিজের না, সেটা না, মানে একটা থাকে না যে মেয়েদের মেয়েদের বলে না যে মায়ের ঘরও নিজের না, শ্বশুর বাড়িও নিজের না, তাই না? বলতে তো সেটাই শুনি আর কি, অনেকটাই বলে। তো সত্যি কথা সেটা। যাই হোক, ছাড়াও, যখন নিজের কোনদিন আনতে পারবো তখন বলতে পারবো যে নিজে। তো এইদিকে দেখো আমার সোনা পাপাটা রেডি হয়ে গেছি। এটা হলো আমার সব থেকে ছোট দাদার ছেলে। তো ওকে পুরো সাজিয়ে গেছে, একদম রেডি করে, জামাই মতো রেডি করে নিয়েছে। আর আমি ওদেরকে ফটো মানে তুলতে গেছিলাম, তো একটু একটু ভিডিও করেছি, বেশি ফটো তুলতে পারিনি। আর এটা হলো আমার দাদার মেয়েটা, খুব কান্না করছিল। আর এত গরমের মধ্যে ওদেরকে সাজানো গোজানো, জানোই বাচ্চা মানুষ, এত একটা মানে গরমের মধ্যে ওরাও বিরক্তি হয়ে যাচ্ছিল, তাই না? তো এই ছোট ছেলেটা মানে এই চুটকুটা দেখেছো না, বা সে খুব ফুর্তি, ওর কোনো অসুবিধা হয়নি। বিন্দাস হাসি যেরকম করে ও খাচ্ছিল, মানে কি বলবো আর। জিও ও ঠিক ছিল, কিন্তু দাদার মেয়েটা, ওই 3 নম্বর দাদার মেয়েটা খুব কান্না করছিল, মানে আমার ভাস্তি। তো বেচারাকে দেখে আমার খারাপই লাগছিল, কিন্তু উপায় নেই, যেহেতু আজকে মুখে প্রসাদ দিতেই হবে, কানলেও দিতে হবে। আর বলে যে সবাই যে অন্নপ্রাশনে কানলে এগুলো খুব ভালো, তো জানি না কিসের জন্য সেটা। তো দাদার ছেলেটা তো একটা কান্দেনি। আর আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল, বাপরে বাপ কি বলবো, সে প্রথম কান্দেনি, কিন্তু লাস্টের দিকে মানে এত কান্না করেছে, কি বলবো। তো ওদের এদিকে অন্নপ্রাশন হয়ে যাচ্ছে, নিয়ম করানো। তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি, অনেক অনেক ভিডিও মানে এসে ক্লিপ নেওয়া হয়নি, আমার ভাই করছিল ভিডিওটা। তো তো তোমরা দেখো, বোর হও না কেউ, একটু একটু দেখো। আর অনেকদিন পরে গিয়েছি বাড়িতে, খুব ভালো লাগছিল। আর বিশেষ করে এই দুইটা চুটকুকে দেখি, মানে কি বলবো আর, আমার ছোট্ট সোনা বাবা আর মা, ওদেরকে দেখে তো আর কোনো কথাই নেই। আগে তখন আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা এখন একটু বড় হয়ে যাচ্ছে। আর ছোটো থাকতে জানোই একটা আলাদা ফিলিংস থাকে, যত মানে ছোট থাকে তো একটা আলাদা আলাদা ফিলিংস থাকে, বড় হওয়ার একটা ফিলিংস আলাদা, তাই না? তো যত বড় হবে বাচ্চারা, একটু দূরত্ব হয়ে যায়, একটু ধরো কুলে নেওয়া যায় না, আদর করা যায় না বেশি, তারা একটু দূরে দূরে থাকে, মানে আলগা আলগা থাকতে খুব পছন্দ করে। যেই হোক না কেন, আমরাও বড় হয়েছি, আমরা সেরকমই ছিলাম, ছোট থাকতে সবই মায়ের কাছে থাকে, কিন্তু বড় হতে হতে আস্তে 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 মায়ের থেকে একদমই সরে যায়। তো তখন ওদের খুব প্রেশার হয়ে যায় পড়াশোনার, তারপর স্কুল যেতে হয়, পড়াশোনা করতে হয়, খুব প্রেশার থাকে তখন তাদের উপরে। তো এই টাইমটাই মানে কি বলবো, এই টাইমটাই ওদের জন্য খুব ভালো, যখন স্কুলে যায় পড়াশোনা করে, তখন মানে ওদের সব কিছুই সে হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো, আর কেমন হয়েছে ভিডিওটা একটা কমেন্ট করে দিও। আর এদিকে কান্না করছিল লাস্টে যখন ও ভাত খেয়ে নিয়েছে, আর এদিকে আমার মা আশীর্বাদ দিচ্ছিল, সবাই আশীর্বাদ দিচ্ছিল। তো ভাত খাওয়ার পরে বেটা খুব কান্না করছিল, ওকে মানে আশীর্বাদ দেওয়াই যাচ্ছিল না, তার জন্য বৌদি ওকে কুলে নিয়েছে। ওই যে এমনি তেমনি আশীর্বাদটা দেওয়া হলো। আর অ্যাকচুয়ালি গরম দিয়েছিল, অনেক গরম, তো গরমের মধ্যে কী করবে, আর ছোট বাচ্চা, তাই আর কান্না করছিল। তো চলো কি কি দেখিয়ে দিচ্ছি, আর কি কি ভিডিও মানে কি কি ক্লিপ তুলেছি সব কিছু এখানে দেখানো আছে, দেখে নাও তোমরাও। আর
কিছু যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো, কেন কি আমি ভালো করে এডিট করতে পারি না, তার মধ্যে ভালো করে ভয়েসটা দিতে পারি না। তার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। আর কেউ কিছু মনে করবে না, ঠিক আছে? আমি যদি ভুল কিছু বলে থাকি কেউ কিছু মনে করে না। তো দেখো, আর এদিকে দেখো বেচারা দুজনকে পায়েস দিয়ে মুখ ভরিয়ে দিয়েছে, খাওয়ানো তো হয়নি, দুজনকে পায়েস দিয়ে ভরে। আর এটা হলো সব থেকে আমাদের প্রথম খাওয়া, ঠিক আছে? এখানে কেউ তখন আসেনি, আমাদের ঘরের কয়জনে খাচ্ছিলাম, ছোট ছোট মানুষগুলি। মানে ছোট ছোট মানুষগুলি বলতে গেলে সব থেকে বড় বড় মানুষগুলো আমরা বসেছিলাম। আর আমার ভাষাটা খুব লাজুকি হয়, ঠিক আছে? খুব লজ্জা করে, তার জন্য ওকে দেখিয়ে দেখিয়ে ওকে ভিডিও করছিলাম। তা আমরা এখানে সবাই বসে পড়ছি খাওয়ার জন্য, খুব খিদা পেয়েছিল। সবাই লাইন ধরে বসে গেলাম, খেয়ে নিচ্ছি এখন তাড়াতাড়ি খেয়ে টিয়ে। আর এখানে আবার এসে পড়লাম। এই যে খেতে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু খেতে যেতে পারলাম না। তারপরে এসে পড়লাম আমাদের নিজের বাড়িতে। নিজের বাড়িতে ওই ভিডিওটা নেওয়া হলো না, রাস্তার ভিডিওটা নিচ্ছি। এখানে আছে অনেক বড়, মানে পুষ্করণী একটা, এটাকে কি জানি বলে আমি ঠিক ভালো করে জানি, কিন্তু অনেক বড় একটা পুষ্করণী। আমরা ছোটোর থেকে ওইখানে আধা বড় হয়েছি, তারপরে তো আর এখানে গুয়াহাটিতে এসে পড়লাম, তারপরে কি আসা করছো এখানেই। তো অনেক বছর পরে গিয়েছি, ভালো লাগছিল। তারপরে এখান থেকে চলে আসলাম আমার দাদাদের বাড়িতে, চলে গেলাম। দাদা দিদি মানে আমার মাসির মেয়ে ছেলে গিয়েছি, ওদের এখানে যাচ্ছিলাম। একটু ভিতর দিকে হয় ওদের ঘরটা। তো ঘরের ভিডিওর কারো নেওয়া হলো না, শুধু রাস্তায় ভিডিওগুলো দেখাচ্ছিলাম। আর রাস্তায় ভিডিও দেখাতে দেখাতে আমরা এসে পড়েছি একটা, মানে জল ছিল, তার আগে একটু রাস্তা ভাঙা ছিল, সেখানে নামতে হলো। আর এদিকে দেখো এত জল হয়েছিল, তার জন্য বলছিল আসবে না। তারপরে দাদা বললো কি, এই মানে যার আর কি টোটো, ওই দাদাটাকে বললো, আমাদের চেনা কি হয়, দাদাটা বললো যাও একটু ওদেরকে নিয়ে আসো, আর যেহেতু আমরা চলেই যাবো কালকে, জন্য দেখে আসলাম গিয়ে। তো অনেক জল ছিল, চলে আসলাম ফাইনালি দেখা ওখা করে। তো দেখো এখানে অনেকটাই জল, দুই জায়গাতে জল পেয়েছি। আর জল দেখে ভয়ও লাগে, একদিকে ভালোও লাগে। আর আমি খালি ভাবছিলাম ভালো ভালো গিয়ে হলো, গিয়ে দেখা দিয়ে করে আসলে হলো, কেন কি আমার জল রাস্তাটা খুব ভয় লাগে। তো ফাইনালি ওদের ঘর থেকে যাওয়া আসা হয়ে গেল, দেখা করে আসলাম। ফাইনালি আমরা ঘরে এসে পড়লাম। তো বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই বাই।